গুড মর্নিং স্টুডেন্টস। আমরা এখন যেটা পড়ব সেটা হচ্ছে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। নামটা থেকেই বুঝতে পারছো, ইন্টেস্টিনে যখন কোনো কারণে অবস্ট্রাকশন বা ব্লকেজ বা বাধা আসছে তাকে আমরা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন বলছি। ছবিটা দেখে নিশ্চয়ই কিছু গেস করতে পারছো। তাহলে ডেফিনেশনটা দেখে নিই। Intestinal obstruction is a partial or complete blockage of the bowel that prevents the content of the intestine from passing through. মানে ইন্টেস্টিনে পার্শিয়াল বা কমপ্লিট একটা ব্লকেজ হচ্ছে বাওয়েলের, যার ফলে যে বাওয়েল আছে সেটা আর ফরওয়ার্ড ফ্লো করতে পারছে না, ইন্টেস্টিন দিয়ে পাস করতে পারছে না। এটা দু ধরনের হতে পারে, একটা মেকানিক্যাল অবস্ট্রাকশন, একটা ফাংশনাল অবস্ট্রাকশন। তাহলে মেকানিক্যাল অবস্ট্রাকশন বলছে যদি ইন্টেস্টিনাল ওয়ালের মুভমেন্ট ঠিক আছে কিন্তু ওয়ালের বাইরে থেকে কোনো রকম প্রেশারের জন্য ওয়ালটা মুভ করতে পারছে না, তাকে আমরা বলছি মেকানিক্যাল অবস্ট্রাকশন। ফাংশনাল অবস্ট্রাকশন কাকে বলছি? যখন মুভমেন্টটা, ইন্টেস্টিনাল মুভমেন্টটাই স্টপ হয়ে গেছে বা তার মাসেল আর মুভ করছে না, যার জন্য ইন্টেস্টিনাল কন্টেন্ট বা বাওয়েল সেটা ফরওয়ার্ড ফ্লো হচ্ছে না, তাই জন্যে তখন আমরা তাকে ফাংশনাল অবস্ট্রাকশন অফ ইন্টেস্টিন বলছি। নেক্সট তাহলে দেখে নিই আমাদের স্মল বাউলের ক্ষেত্রে কী কী সমস্যা হতে পারে আর লার্জ বাউলের ক্ষেত্রে কী কী সমস্যা হতে পারে। স্মল বাউলের ক্ষেত্রে অ্যাডহেশনস ইজ দ্য মোস্ট কমন কজ অফ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। অ্যাডহেশনস মানে জুড়ে যাওয়া, দুটো ইন্টেস্টিন জুড়ে যাওয়া। ইন্টারসেপশন, ভলভুলাস, প্যারালাইটিক ইলিয়াস, ইন্টেস্টিনাল টিউমার, অ্যাবডোমিনাল হার্নিয়া, এগুলোর পরে তোমরা ছবিগুলো দেখতে পারবে, তাতে তোমাদের আরও ক্লিয়ার হবে। লার্জ বাওয়েল, লার্জ বাওয়েল ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের ক্ষেত্রে কার্সিনোমা, ডাইভার্টিকুলাইটিস, ইনফ্লামেটরি বাউল ডিসঅর্ডার, বিনাইন টিউমার, মোটামুটি এই ডিজিজগুলোই দেখা যায়। দেখো অ্যাডহেশনস, এখানে ছবিটায় দেখো দুটো ইন্টেস্টিন কিভাবে পাশাপাশি চিপকে গেছে বা আটকে গেছে। ইন্টারসেপশন, দেখো একটা ইন্টেস্টিনাল লুমেনের ভেতর আর একটা লুমেন কেমন ওই সেম লুমেনই ভেতরে ফোল্ড হয়ে ঢুকে গেছে, দ্যাট ইজ ইন্টারসেপশন। এগুলো তোমরা পিডিয়াট্রিকে পেয়ে যাবে, ছোট ছোট বাচ্চাদের হয় সাধারণত, তো এটা পিডিয়াট্রিকে ভালো করে পড়ে নিও। ভলভুলাস, দেখো জাস্ট টুইস্টিং হয়ে গেছে, একটা ইন্টেস্টিনে একটা নটের মতো টুইস্ট করে গেছে, যার জন্যে এই জায়গাটা দেখো সার্কুলেশন বন্ধ বা ফ্লো হতে পারছে না, সেই জন্য এখানটা ডিস্টেন্ডেড। প্যারালাইটিক ইলিয়াস, তার মানে কি যার সার্কুলেশন বন্ধ হয়ে গেছে বা পেরিস্টলসিস বন্ধ হয়ে যাওয়ার জন্য কোনো নড়াচড়া করছে না। প্যারালাইসিস মানে কি অ্যামোশন, কোনো মোশন নেই, তাহলে কি হবে, যে বাওয়েল সেটা ফরওয়ার্ড ফ্লো হবে না। ওকে। ইন্টেস্টিনাল টিউমার, অ্যাবডোমিনাল হার্নিয়া, কার্সিনোমা, দেখো আস্তে আস্তে কার্সিনোমাটা ইন্টেস্টিনাল ওয়ালটাকে কাভার করে ফেলেছে, যার ফলে আর ফরওয়ার্ড ফ্লো হচ্ছে না। ডাইভার্টিকুলাইটিস, এই যে ছোট্ট ছোট্ট দেখো স্যাকের মতো, এটাকেই বলছি আমরা ডাইভার্টিকুলাইটিস। আইবিডি, আচ্ছা সিরিয়ার টাস্ক, আইবিডি ফুল ফর্মটা লেখো। বিনাইন টিউমার। এবার আমরা দেখে নেব মোটামুটি প্যাথোফিজিওলজি অফ স্মল বাওয়েল অবস্ট্রাকশন, তোমরা কিন্তু ফুল ফর্ম লিখবে। তাহলে কি স্মল বাওয়েলে যদি কোনো ফ্লুইড বা গ্যাস অ্যাকুমুলেশন হয়, তারা যদি অবস্ট্রাকশন করে তাহলে কি হবে, তাহলে কি স্মল বাওয়েলে অবস্ট্রাকশন মানেই আমার অ্যাবজর্পশন হবে না, তাহলে যে গ্যাস্ট্রিক সিক্রেশন ছিল সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে, ওখানে অ্যাকুমুলেশন হবে, প্লাস অ্যাবজর্পশন হচ্ছে না, এর ফলে
সেই এরিয়া মানে সেই ইন্টেস্টিনাল ওয়ালের ভাস্কুলার প্রেশার আস্তে আস্তে কমতে থাকবে। তার ফলে ইডিমা, কনজেশন অ্যান্ড নেক্রোসিস হবে এবং লাস্টলি যদি ইমিডিয়েট ট্রিটমেন্ট না করা হয় তাহলে পারফোরেশন অফ ইন্টেস্টিনাল ওয়াল। লার্জ বাউল অবস্ট্রাকশনের ক্ষেত্রে কি হচ্ছে, কোনো অবস্ট্রাকশন যদি হয় সেখানে সিভিয়ার ডিস্টেনশন মানে ব্লাড সাপ্লাই বন্ধ বা ডিস্টার্ব ব্লাড সাপ্লাই। কোনো একটা জায়গায় ব্লকেজ হলে কি হয়, আমরা সাধারণত যদি তোমরা হাতে একটা গার্ডার বেঁধে রাখো তাহলে কি দেখবে একটু পরে হাতটা ঠান্ডা হয়ে যায়, তো কেন, সেখানে ব্লাড সাপ্লাই হচ্ছে না। তো এক্ষেত্রেও তাই, ইন্টেস্টিনে যে পার্টটা অবস্ট্রাকশন হয়েছে সেখানে কোনো সার্কুলেশন যাবে না, তাহলে কি হবে, সেই ইন্টেস্টিনাল এরিয়াটায় আস্তে আস্তে কি হবে, ব্লাড সাপ্লাই কমবে, সেখান থেকে ব্লাড সাপ্লাই বন্ধ হবে, সেখান থেকে আস্তে আস্তে নেক্রোসিস বা সেলগুলোর ডেথ হবে। ঠিক আছে, দেখো মোটামুটি স্মল বাউল অবস্ট্রাকশন অ্যান্ড লার্জ বাউল অবস্ট্রাকশনের ক্ষেত্রে কিছু ডিফারেন্স যদি আলাদা করা যায় সেগুলো হলো, স্মল বাউলের ক্ষেত্রে ক্র্যাম্পি অ্যান্ড ওয়েভ লাইক পেন, ভমিটিং, পাস ব্লাড অ্যান্ড মিউকাস, যদি খুব চেষ্টা করে তাহলে হয়তো একটু ব্লাড আর মিউকাস বেরোতে পারে, কিন্তু কোনো স্টুল বা গ্যাস কিছুই বেরোবে না। আর ডিহাইড্রেশনের সাইন সিমটম আমরা দেখতে পাবো। লার্জ বাউলের ক্ষেত্রে আস্তে আস্তে সিমটমটা আসতে থাকে, কনস্টিপেশন হয়, অ্যাবডোমেন ডিস্টেন্ডেড থাকে, আর কি ক্র্যাম্পি লোয়ার অ্যাবডোমিনাল পেন আর ফিকাল ভমিটিং। ফিকাল ভমিটিংকে কি বলে, লিলি লিখবে, ঠিক আছে, লিখে গ্রুপে দেবে। তাহলে মোটামুটি প্যাথোফিজিওলজি তোমরা দেখে নিয়েছো, এখানে ইন শর্টে একটু আছে দেখে নাও। হাইপার পেরিস্টলটিক ফেজ মানে স্টমাক বা ইন্টেস্টিনের পার্ট চেষ্টা করে মুভমেন্ট বেশি করিয়ে যদি বাউল কন্টেন্টটাকে ফরওয়ার্ড ফ্লো করা যায়। নেক্সট অ্যান্টি পেরিস্টলটিক ফেজ, আস্তে আস্তে পেরিস্টলসিস বন্ধ হয়ে যায়, তার ফলে যে ইন্টেস্টিনাল ওয়াল ছিল সেটা আস্তে আস্তে ডাইলেট করতে থাকে, ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, দেখতেই পাচ্ছ ফ্লুইড অ্যান্ড গ্যাস অ্যাকুমুলেশন হয়, এবং এর যে ওয়াল তার টেনশন বাড়তে থাকে, মানে ওয়াল টেনশন। আস্তে আস্তে সার্কুলেশন যেহেতু বন্ধ হয়ে গেছে সেজন্য ইসচিমিয়া হয়, আর লাস্টলি যদি আনট্রিটেড থাকে তাহলে গ্যাংগ্রিন। মোটামুটি দেখো কার্ডিনাল সাইন অফ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন মানে এই সিমটমগুলো আমরা দেখতে পাই, কি কি, ভমিটিং, ডিস্টেনশন, কনস্টিপেশন অ্যান্ড পেন। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন বলতে গেলে আমরা কি কি পাবো, কনস্টিপেশন ইজ দ্য মেইন কমপ্লেন অ্যান্ড পেন, তাহলে কি ফেলিয়ার টু পাস প্ল্যাটাস অর ফিসেস through the rectum is important symptom of bowel obstruction. এছাড়া ভিজিবল পেরিস্টলসিস মানে কি, এত ক্লাস হয়ে যাওয়ার পর নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। যদি তুমি অ্যাবডোমেনটা ভালো করে ইন্সপেক্ট করো তাহলে দেখতে পাবে ভিজিবল মুভমেন্ট অফ ইন্টেস্টিনাল ওয়াল বা ইন্টেস্টিন। এছাড়া বর্বরিগমি, এই ওয়ার্ডটা কিন্তু মাথায় রাখতে হবে। বর্বরিগমি হচ্ছে অনেক সময় আমাদের পেটে যে গুড়গুড় আওয়াজটা হয় সেটাকে বলছি বর্বরিগমি, মানে স্টেথও লাগবে না, তুমি যদি এমনি কাছে আসো পেশেন্টের কাছে শোনার চেষ্টা করো অ্যাবডোমেনে, তাহলেই তুমি আওয়াজটা পাবে, দ্যাট ইজ লাউড আওয়াজ, যেটা তুমি এমনিই শুনতে পাবে। অনেক সময় হয় না পেটে মাথা দিয়ে শুলে যে আওয়াজটা আমরা শুনতে পাই সেটা খুব ক্ষীণ থাকে, আর এটা তুমি যথেষ্ট জোরে হয় এমনিই শোনা যাবে। ব্লোটিং, accumulation of chyme and gas gives a rise to feeling of fullness and cause bloating, মানে
সারাক্ষণ একটা মানে ঢেকুর তোলা যাকে বলে, সারাক্ষণ মুখের মধ্যে মনে হয় কিছু একটা টক জিনিস বা ফুড প্রোডাক্ট রয়ে গেছে, আর অ্যাবডোমেন থেকে হাই পিচ সাউন্ড আসতে থাকে। তাহলে কী কী ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া একটু দেখে নিই। স্মল বাউল অবস্ট্রাকশনের ক্ষেত্রে অ্যাবডোমিনাল এক্সরে, সিটি স্ক্যান, সিটি স্ক্যানের ছাড়া আল্ট্রাসোনোগ্রাফি, তাতে আমরা গ্যাস ও ফ্লুইডটা বুঝতে পারবো, অ্যামাউন্ট অফ ফ্লুইড। ল্যাবরেটরি স্টাডিজের মধ্যে ব্লাড ইনভেস্টিগেশন, ডিহাইড্রেশন, লস অফ প্লাজমা ভলিউম কতটা হয়েছে, মানে হিমোগ্লোবিন লেভেল, আর প্রেজেন্স অফ ইনফেকশন। লার্জ বাউল অবস্ট্রাকশনের ক্ষেত্রে সিটি স্ক্যান ও এমআরআই, এছাড়া অ্যাবডোমিনাল এক্সরে, যাতে আমরা ডিস্টেন্ডেড কোলনটা দেখতে পাবো। দেখো ছবিটা, ইন্টেস্টিনটা কেমন ডিস্টেন্ডেড হয়ে আছে। কমপ্লিকেশন, মেইন কমপ্লিকেশন যেহেতু অ্যাবজর্পশন বন্ধ হয়ে গেছে, তাহলে আমরা কী পাবো, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, ফার্দার সেকেন্ডারি ইনফেকশন, জন্ডিস, intestinal perforation, and lastly necrosis and death of intestine. ম্যানেজমেন্ট, মোটামুটি ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের ক্ষেত্রে সার্জিক্যাল ম্যানেজমেন্টকেই প্রেফারেন্স দেওয়া হয়। তাহলে স্মল বাউল ডিসঅর্ডার যদি হয়, সেক্ষেত্রে ডিকম্প্রেশন অ্যান্ড আনটুইস্টিং অফ বাওয়েল, মানে যে টুইস্টিং কন্ডিশন ছিল ভলভুলার, সেটাকে টুইস্টটাকে ছাড়িয়ে দেওয়া। স্ট্র্যাঙ্গুলেটেড যদি হয় তাহলে সার্জারি। লার্জ বাউল ডিসঅর্ডারের ক্ষেত্রে সার্জিক্যাল রিসেকশন উইথ ফরমেশন অফ কোলোস্টোমি, এছাড়া ডিকম্প্রেস উইথ রেকটাল টিউব। ট্রিটমেন্ট তাহলে মেনলি করা হয় জিআই ড্রেনেজ, মানে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ড্রেনেজ, ফ্লুইড ইলেকট্রোলাইট রিপ্লেসমেন্ট অ্যান্ড অবস্ট্রাকশন রিলিফ করা, ইউজুয়ালি সার্জিক্যাল। তাহলে যেটা আমরা আগে বললাম যে মেনলি সার্জিক্যাল প্রসিডিওরই অ্যাকসেপ্ট করা হয়। তাহলে মোটামুটি কনজারভেটিভ ট্রিটমেন্টের মধ্যে আমার কী কী পড়ছে, নেজোগ্যাস্ট্রিক অ্যাসপিরেশন, সেটা কিসের মাধ্যমে করা হবে, রাইলস টিউব, সেটা কন্টিনিউয়াস হতে পারে বা ইন্টারমিটেন্ট হতে পারে। আইপি ফ্লুইড কেন দেবো, ডিহাইড্রেশন অ্যান্ড ইলেকট্রোলাইট কারেকশন করার জন্য। এছাড়া পেশেন্ট এনপিওতে থাকবে, লিখে ফেলো এনপিও মিনিং কি। ইউরিনারি ক্যাথেটারাইজেশন করতে হবে, যেহেতু পেশেন্ট আফটার সার্জারি তার ইনটেক আউটপুট মেনটেন করতে হবে, সেই জন্য। পিআরটি বিপি স্যাট 2 আওয়ারলি চেক করতে হবে। অ্যাবডোমিনাল এক্সামিনেশন করতে হবে 8 আওয়ারলি। আমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশনের মধ্যে স্পেশালি কি দেখব, সেটা রিয়া লিখবে, সেকেন্ড রিয়া। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, তাহলে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক বলতে আমরা কি বুঝি, সেটা লিখবে এবি। ব্রড স্পেকট্রাম 4টে অ্যান্টিবায়োটিকের নাম লিখবে, যেটা হসপিটাল সাপ্লাই, লিখে গ্রুপে দেবে। দেখো অ্যাডিশন কি করে রিমুভ করা হয়। সার্জিক্যাল প্রসিডিওর, আনটুইস্টিং অফ বাওয়েল, দেখো টুইস্টেড হয়ে আছে, সেটাকে আনটুইস্টিং করা হলো। ইন্টারসাসেপশন, দেখো যেটা ইন্টেস্টিনের ভেতরই ওই ইন্টেস্টিনটা ঢুকে গেছিল, সেম ইন্টেস্টিন, সেটাকে এভাবে রিলিজ করা বা বের করা হচ্ছে। হেমিকলেক্টমি, তাহলে যে জায়গাটা ইন্টেস্টিনের নেক্রোসিস বা গ্যাংগ্রিনাস হয়ে গেছিল, ডেথ হয়ে গেছিল, সেই জায়গাটাকে বাদ দিয়ে
লেফট পার্টটাকে অ্যানাস্টোমোসিস করে দেওয়া হচ্ছে। তোমাদের কিন্তু ওটা অবজেক্টিভ কোশ্চেনে আসে, হেমিকলেক্টমি মিনিং কি। আচ্ছা, তাহলে নার্সিং ম্যানেজমেন্ট মোটামুটি একবার দেখেছো, আবারও দেখে নাও। নেসোগ্যাস্ট্রিক টিউব ইনসারশন মাস্ট অ্যাসপিরেশনের জন্য, এছাড়া ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেন করা, নিউট্রিশনাল স্ট্যাটাস মেনটেন করা বা মনিটর করা, পেশেন্টের ইমপ্রুভমেন্ট কতটা হচ্ছে সেটা অ্যাসেস করা, বাউল সাউন্ড চেক করা, ডিস্টেনশন কতটা কমছে সেটার জন্যে কি চেক করবে সেটাও রিয়া লিখবে। অ্যাবডোমিনাল ডিস্টেনশন কমেছে না বাড়ছে বা স্ট্যাটিক আছে সেটা আমরা কিভাবে মেজার করতে পারি। পেন অ্যান্ড টেন্ডারনেস লেভেল, ফ্ল্যাটাস অ্যান্ড স্টুল পাস করছে কিনা সেটা আমাদের জানতে হবে। ইমোশনাল সাপোর্ট অ্যান্ড comfort is mandatory for every patient who is admitted in hospital. নন সার্জিক্যাল ট্রিটমেন্ট যদি হয় সেক্ষেত্রে, নন সার্জিক্যাল নয়, সার্জিক্যাল ট্রিটমেন্ট মানে সার্জিক্যাল ট্রিটমেন্ট ইজ ম্যান্ডেটরি ফর ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। রুটিন প্রি অপ অ্যান্ড পোস্ট অপ কেয়ার, তোমরা নার্সিং ডায়াগনোসিস লিখেছো, নিজেরা শেয়ার করে নিয়েছো নিশ্চয়ই এতদিনে। পোস্ট অপ কেয়ার বলতে যাদের কোলোস্টমি আছে তাদের উন্ড কেয়ার, কোলোস্টমি কেয়ার অবশ্যই মাস্ট। এছাড়া ফ্লুইড ইনটেক রেস্ট্রিক্ট করতে হবে যতক্ষণ না আমাদের নর্মাল বাওয়েল মুভমেন্ট শুরু হবে বা ফ্ল্যাটাস পাস করতে পারবে পেশেন্ট। তাহলে এইটুকু মোটামুটি ক্লিয়ার হয়েছে। কোনো অসুবিধা থাকলে তাহলে গ্রুপে আমরা ডিসকাস করে নেব। ওকে, তোমরা ডক্টর লুইসকে দেখতে চেয়েছিলে, ইনি। বাই।